এই জায়গায় বসো। রান্না বান্না থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। মুরগির রোস্ট, ডাল হচ্ছে, তারপর মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, অনেক কিছু হবে। তো এই রান্নাঘরের দেখেই অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে আমার সেজো মামার বাসায়। সেজো মামার বড় ছেলে, যার কয়দিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে, ও ফোন দিল যে আপু আমার তো বার্থডে, আমার শাশুড়ি আসবে, আমাকে সারপ্রাইজ দিবে, তো তোমরাও আসো, আমার হবু বউ আসবে। তো সন্ধ্যায় যেহেতু মামাতো ভাই ফোন দিয়েছে, কোনো দিকে চিন্তা না করে ভাবলাম যাই। তো প্রায় 11টা বাজে গিয়েছি, গিয়ে দেখি তখনও রান্না বান্না চলছে। মানে হঠাৎ করে একটা আয়োজন ছিল, মাছ ভাজা, এগুলো মানে রান্না বান্না অলরেডি চলছে। তো সব গেস্ট আসতে আসতে প্রায় রাত 12টা। তো আমিও গিয়েছিলাম 11টায়, কনকও আসছে 11:30টায়। তো এই যে আস্তে আস্তে অনেক মেহমান চলে আসছে। এটা হচ্ছে মামার মেয়ের শাশুড়ি, সামিয়ার শাশুড়ি। তো আন্টির সাথে আমরা সবাই গল্প করছিলাম, এখানে মামারাও গল্প করছে সবাই বসে। তো যেহেতু অনেক রাত তখন, তো ওইভাবেই গিয়েছিলাম যে ভাই, আমার মামাতো ভাইও বলেছিল ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে দেরি করে। তো এর জন্য আমি প্রায় 10:30 11টায় বাসা থেকে বের হয়েছি। তো বসলাম, তো আন্টি সহ আমাদের সবাইকে মামি আস্তে আস্তে নাস্তা দিচ্ছিল, কেক, তারপর পেয়ারা, বিস্কিট, কোক, চানাচুর, যেগুলা খাও পরে তো গেস্ট আসবে। তো আমরা সবাই সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। তো আমার সেজু আন্টির অপারেশন হয়েছে, তো আন্টির সাথে আমি কথা বলছিলাম, যেহেতু আন্টিকে আমি অনেক দিন পরে ও বাসায় গিয়ে দেখলাম। আর এদিকে আমার ছোটো বোন আরও পরে আসছে, ও প্রায় 12টায়, ওর মেয়ের স্কুল ছিল, পড়া ছিল, পড়াশোনা শেষ করে তারপর আসছে। আর এদিকে আবার দেখলাম সামিয়া শ্যামাই নিয়ে আসছে, শ্যামাই রান্না করেছে। তো আমি ভাবছিলাম যে এটা হচ্ছে পায়েস, তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি দুষ্টামি করছিলাম। আমার আন্টি আমাকে বেড়ে দিচ্ছিল, আমার ছোট আন্টি। ওকে বলো বড় আন্টি, বলো বড় আন্টি, বলো বড় আন্টি। খায় লক সেটা খাইতে দাও, বলো খালাম যাও নিয়ে আসো কেলিগা। আরে আমার কই রাখো আমি কিন্তু। আর এখানে আমার হাজব্যান্ড যেহেতু যেতে পারে নাই, ও অসুস্থ ছিল, ওকে নিয়ে দোয়েল, কনক ওরা এমন কথা বলছিল। তো আন্টিও হাসতেছিল আর ভাবিও বসা ছিল, আমরা সবাই একসাথে দুষ্টামি করছিলাম। আর এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাইয়া স্মাইল দেন। সামিল ভাইয়া হাসো। নাও ফোন দে। আর এই যে আমরা এখন একদম শেষ ব্যাচে খেতে বসবো। আমার ভাইয়ের বউ আসছে, ওর মা আসছে, ওদের সবাইকে নিয়ে আমরা একসাথে খাবো। আন্টি অবশ্য আগেই খাওয়া দাওয়া করেছে। তো কি কি রান্না করেছে এটা তো দেখতেই পাচ্ছেন। রোস্ট ছিল, পোলাও ছিল, জর্দা, গরুর মাংস, খাসির মাংস, মাছ ভাজা, ডাল, মুড়িঘণ্ট, অনেক কিছু। তো এই যে আমার ভাইয়ের বউকে নিয়ে, ভাইকে নিয়ে, তো আমরা সব বোনরা একদম শেষে খেতে বসলাম। তো খাওয়ার টেবিলে তো দুষ্টামি কথাবার্তা চলছে, তো দেখতে থাকেন, আপনাদের হয়তো ভালো লাগবে। আর খুব দেশ में এলাচ আচ্ছা একা হইছে, আমগো দেশে দারচিনি এলাচ বহুত আছে, তুমগো দেশে তে বালা এটা হইন না। আমরা আস্তে আস্তে শেষ ন্যারেটর মিউজিক বুঝে না, ডিস্ট্রিক্ট হয় না কাহিনী পার্টি সেই বাবা তোমার খাজা এত কত আমি শুনলাই না কি বলবো। আমি তো এটা আজকে জানলাম। লাড্ডুর কি লম্বা করে পুরো দেখি তোমার সবাই বসে। রে সব চকলেট ফ্লেভার, লম্বা করে নিও। ওটা খুলতেছে।
Teresa, ojo kok marah রে তো ঠিক আছে আজকে জানাটির কাছে খাম না এই জনটি ভালো করে কইরেন পিস একটু চকলেট দিয়ে যাবেন বেশি করিস না সুন্দর করে কাটিস বাইরে না লাগবে এই দেখো অপমান করতেছ মানে না ভাই নিয়ে এলাম তোর মা আমার অর্ডার দিল আমি আবার তোর অর্ডার দিলাম আমরা আইছি দই রাখ এটাও দই তো তাহলে চলো ওই কিরি মালাটা লয়ে যা ওইটা দিস এগারোটা কি তুমি খাওয়া সাথী আন্টি তো দেয় নাই আঙ্কেল যেদিন থেকে দেখলাম আর একটা টিস্যু পেপার দিয়ে আপনার ঠান্ডা বানায় মিষ্টি সামিয়া চায়ের রুমেও নিয়ে আইস চিনি দিছো বেশি এখন চা খাইলে তো ঘুম আসবো না তোরা কারো লোকে রাখিস না ইমানের লোকে রাখিস এটা আরো বেশি খুশি হইব করে ক কি করছে ওয়ান টাইম করি সব ক আন্না তুমি সবসময় আসলে মুখে হাত দাও কেন তোমার চেহারা দেখলে জানো কতটি বিয়ার প্রস্তাব হইব শোনো আমি পেজ খুলতেছি ফেসবুক স্ক্রল করলে আমারে পাইবা তুমি একটা ভালোভাবে বিদায় দেন টুনটা এই দাঁড়ান হ্যাঁ লিপ দইরেন কিন্তু আবার চাপা চুপা হ্যাঁ ব্লগে শটটা নিতে চাইছে এই কারণেই আইছে বুঝছিস না ফিরি ফিরি নাই কে হইতাছে বড় টিভিতে লাগায় দেখে হ্যাঁ দেখি ওদের সার্চে তোমার ইয়া দাও ব্লক করতেছে সবাই